এটা কেমন হয়েছে জানেন? যেমন মতুয়া আগে গালাগালি ছিল, যারা হরি নামে মাতোয়ারা হয়ে যেত তাদের গালাগালি দিত, মতুয়া হয়েছে, মতুয়া। মতুয়াও বলতো না, মতু। আর বরিশালে বলতো মৈক্যর দল, হালার পাহালা মৈক্যর দল। আবার কোন কোন জেলায় বলতো হট্টি বলার পার্টি। তাই বাবা হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, যখন ওনার কাছে নালিশ দেওয়া হয়েছিল ভক্তরা গিয়ে, তখন হরি ঠাকুর বলেছিলেন যে ওরা মতুয়া বলে তো গালাগালি দেয়, যা তোরা খ্যাত হবি, নাম হবে মতুয়া সম্প্রদায়। ওই যে বাক্য, হিন্দু আগে একটা গালাগালি ছিল। বুঝতে পারছেন কি বলছি? মূলত স্বামী বিবেকানন্দ তিনি পরিষ্কার বলেছেন, যিনি সমস্ত হীনতা থেকে দূরে থাকতে পারেন তিনি প্রকৃত হিন্দু হন। প্রত্যেক হীন কর্ম, হীন মনোবৃত্তি এগুলো থাকবে না। এই জন্যে স্বামী বিবেকানন্দ বলেছেন, সগর্বে বলো আমি হিন্দু। তা আমাদের এই ধর্মের উপর বহুবার আঘাত এসেছে বিধর্মীদের, এখনো আঘাত চলছে বাংলাদেশে। বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, খুন করছে, ধর্ষণ করছে, এটা চলছে। আপনারা দেখছেন কিভাবে মুর্শিদাবাদ হলো, কিভাবে পহেলগাঁও হলো কাশ্মীরে। এ তো অনেকই আমরা দেখতে দেখতে আসছি। তা আপনাদের কাছে একটা নিবেদন রাখবো কি, সেটা হচ্ছে বৈষ্ণব, মতুয়া, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, ভক্ত হবেন সবাই, বিভক্ত হবেন না। এগুলো দায়িত্ব কিন্তু গুরু গোসাইদের। এই গুরু গোসাইরাই কিন্তু বেশি ক্ষতি করে, বিভক্ত বিভক্ত করে ছাড়ে। কথাটা কি বলছি বুঝতে পারছেন? আচার মালা থাকতে পারে, তুলসীর মালা থাকতে পারে, রুদ্রাক্ষের মালা থাকতে পারে, যার যার ভজন সেই যেন করে, কিন্তু আমাদের মনের ভিতরে যেন ঐক্যতা থাকে যে আমরা সবাই একই ধর্মের সনাতনী। এই বোধটা রেখে ঐক্যবদ্ধ হন আপনারা। এটা কোনো রাজনৈতিক কথা না, এটা হচ্ছে আমার ধর্ম রক্ষা করার কথা। কি বলছি বুঝতে পারছেন? রাজনীতি কে কি করবে আমার দেখার দরকার নাই, কিন্তু ধর্মের জায়গায় যেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ঠিক না? মুসলমানরা কি সবাই তৃণমূল করে, সবাই কংগ্রেস করে, সবাই অন্য দল করে, সিপিএম করে? কিন্তু যখন ধর্মের কথা হয় তখন একেবারে আল্লাহু আকবর কয়ে সবাই এক হয়ে যায়, টুপিতে টুপিতে মিল হয়ে যায় নাকি? আর আমরা কই শালা মতুয়া, মারি খাই তো খাই গিয়া। ও বৈষ্ণব, আজকে যদি মতুয়া বিপদে পড়ে তুমি না যাও তাহলে তোমারও বিপদ আছে। আজকে যদি বৈষ্ণব বিপদে পড়ে তুমি যদি না এগোও তাহলে তোমারও কপালে আছে। এই জন্যে এই জায়গাটা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, মনে থাকবে তো নাকি? কেউ কাউকে হিংসার চোখে দেখবেন না। সাধন ভজন পদ্ধতি আলাদা হতে পারে, এটা হচ্ছে অন্তরঙ্গ ব্যাপার। গুরুর কাছে যে যা পেয়েছে সেইভাবে সে এগিয়ে যাক, হরি বল, তাই না? কিন্তু আমাদের নিজেদের মধ্যে যেন না থাকে ফাঁক। হরি বল। তাহলে আমি একটা ধ্বনি দিয়ে একটা গান গেয়ে তারপরে ভূমিকা নিয়ে আরম্ভ করি। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। প্রশ্ন অনেক করেছে, তারপরে একটা সংক্ষিপ্তের গল্প দিয়েছে।
এতগুলো প্রশ্ন করার পরে এই সংক্ষিপ্তের গল্প কি মানায়? আসলে যদি একটা দুটো প্রশ্ন করা হতো, আমি এই দুটো প্রশ্ন করে গেলাম সংক্ষিপ্ত ভাবে। কেমন সংক্ষিপ্ত? পূজনীয় বাবা, নাই টাকা পকেট ফাঁকা, ইতি তোমার খোকা, স্নেহের দুলাল গুদাম পুড়ে সাফ করো মাপ, ইতি তোমার বাবা। কতগুলো প্রশ্ন করেছে মনে করে সবাই বলতেও পারবে না। পারবে? তাহলে কি করে এরকম হয়? যাক, ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে একটাই কথা বলবো, ও তুই আনে কথায় কান দিস না পাখি, ও তুই আনে কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে। সেই বনেতে আছে যে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য, করিস না লক্ষ্য। কৃষ্ণ কথা বসে হৃদয় নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল, যত সাধুর দল। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সে ফলের রস পান করতেছে যত সাধুর দল, যত সাধুর দল। রাধা কৃষ্ণ বলে নয়নে, রাধা কৃষ্ণ হ্যালো, কোনটা? এইটা, এই মনিটরটা একটু বেশি আছে। হ্যালো, হ্যাঁ, জয় রাধে। বড় বক্স একটু দাও। রাধা কৃষ্ণ বলে একটু ভাই দাও। রাধা কৃষ্ণ বলে ভাই, রাধা কৃষ্ণ বলে নয়নের, রাধা কৃষ্ণ বলে নয়নের
বলে কৃষ্ণ কথা অসীম বলে মন পাখি ধরে গোপিকার সভা শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর, মানুষ সত্য না, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই দাঁড়াইয়ে সভ্য সভা পরে প্রত্যেকটা জীবের ভিতরে ঈশ্বর জ্ঞান করে আমি ভক্তিপূর্ণ প্রণাম করি দান। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিশ্বাস, পবিত্রতায় পূর্ণ হয় যেন এই দেহ মন প্রাণ। আমি চরণ ধরে করি মানা, আপনারা কেউ আন কথা গুড়ি গুড়ি কথা বলবেন না। এখানে এসেছেন, মিলেছে একটা ভক্ত বৃন্দাবন, সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা। এই জন্যে কৃষ্ণ কথা হবে আলাপন। আরে বারে বারে করি মানা, এই কোনাটাই তো ভালো না। কোনার মানুষের কানে কালা নাকি আমি তো বুঝি না, কথা কও কেন? আমি চরণ ধরে করেছি মানাস, কাকি তোমার কানে যায় না যে কথা বলো না? শান্ত হয়ে থাকো সর্বজন, আর কথা বলতে হলে আস্তে বাইরে যাবা চলে। আমি প্রণামিয়ে চরণতলে বারে বারে করি নিবেদন, যতক্ষণ থাকবেন হেথা বলবেন না কোনো বাজে কথা, কৃষ্ণ কথা মন দিয়ে করিবেন শ্রবণ। আজকে বিপক্ষ কবির কল্পনা মতে আমি দাঁড়াইয়ে সভাতে অসীম নামটি করিয়া বর্জন, প্রণামিয়া গোবিন্দের পায়ে যাচ্ছি আমি তার ভূমিকায় কবিগান গাহিবার কারণ। এখন গাইতে গিয়ে কবিগান কল্পনায় হয়ে যেতে হবে ভগবান, এ তো ভাবতেও প্রাণে লাগে ভয়। তথাপি কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে কবিগান কি হয়? এই যে কবির কল্পনা, কল্পনাটা অল্প না, তৈরি করা গল্প না। নারদার শ্রীকৃষ্ণের সাথে আলোচনা হয়েছে বহু সময়, তাই একটা সময়ের আলোচনা ধরে প্রভাসযোগ্য বলে যাবে।
আজকে এসে প্রশ্ন করে নারদ তপোধন, তারই কল্পনা মতে আমি প্রণাম করে জোড় হাতে দাঁড়ালাম এ সভাতে, কল্পনাতে হলাম আমি শ্রীকৃষ্ণ নারায়ণ। মনের কথা খুলে কই, আমি কিন্তু এখন আর অসীম সরকার নই, আমি কল্পনায় কৃষ্ণ হই, সেইভাবেই দেখবেন সর্বজন। এইবার নারদের প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, একটু কমিয়ে গেল কেন আমার দাঁতে? কোন জায়গা জানো একটু টিভি দেশো রে ভাই, মেইন ভোকালটা। হ্যাঁ, প্রথম প্রশ্ন সে করেছে দান, হে কৃষ্ণ নট বড়, ত্রিজগতে তুমি বড়, তো তুমি কেন যজ্ঞ করো? দাও তার সমাধান। যেমন পূজা পার্বণ যজ্ঞাদি করিলে পরে ওই যজ্ঞের অর্ঘ্য ধরে আমি পূজা করব যারে, তাকে শ্রেষ্ঠ মনে করে অর্ঘ্য তো তারে করবো দান, তাই তো? আর সর্বশ্রেষ্ঠ যদি কৃষ্ণ হয়, সে আবার অর্ঘ্য দেবে কোন জায়গায়? মাসা নাই তার বুধবার, তাহলে তুমি পূজা করো কে, যজ্ঞ করো কেন? মূল প্রশ্নটা এখানে। ভালো প্রশ্ন করেছে, শোনেন জ্ঞানীজন। তবে নারদ রে, আমার চাইতে যে বড় কেউ নাই, এটা ঠিক না। কারণ আমি নিজে বলেছি নট বড়, আমা হতে নাম বড়, নাম হতে আবার ভক্ত বড়। তুমি কি করনি শ্রবণ? ভক্তের বাধ্য ভবারাধ্য, ভক্ত দেয় যে ভোগ নৈবেদ্য, আমি লীলপদ্ম সেই ভক্তি খাদ্য করে থাকি গ্রহণ। হ্যালো, তাহলে এইবার আমি অর্ঘ্য দেবকার পায়, সেইটা হচ্ছে বুঝবার বিষয়। ভক্ত তোর জগতে কম নয়, তাহলে আমি সব জায়গায় গিয়ে কি অর্ঘ্য ছিটাই বেড়াবো নাকি? আমার সেইটা নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, বললাম তো। তাহলে কি এখন ওই অর্ঘ্য ধরে সব জায়গায় ছিটাতে থাকবো? তা না। ভক্ত আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, ভাগবতে করেছে নিরূপণ। আপনাদের কাছে বলে রাখি, দুই ভাগে ভাগ করেছে। কি কি? হইতুকি আর অহৈতুকি। কায়দা আছে, করেন তাই শ্রবণ। টোটাল ভক্তদের দুই ভাগে ভাগ করেছে। বসে শোনেন জ্ঞানীবর্গ, একটা হচ্ছে বিধি মার্গ আর একটা হচ্ছে রাগ মার্গ। এই দুটি মার্গ ভাগ করেছে সাধু মহাজন। একে হইতুকি আর অহৈতুকি কেন বলে? কে যাবে কোন দলে, এবার যার যারটা সে বুঝে নিয়ে গেলে। যদি কেউ জাগতিক জগতের কিছু পাবে বলে করে শ্রীকৃষ্ণের আরাধন, তাহলে তারে হইতুকি ভক্ত বলে করেছে নিরূপণ জাগতিক জগতে। যেমন কেউ যদি 19 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই ঘরে, এখানে নাম কীর্তনের আসরে কান্নাকাটি করে, ধুলা মেখে গায়, ব্যাগ দিয়ে বলবে গোসাইয়ের ঠাই, গোসাই আপনার আশীর্বাদ চাই, আমার যেন একটা ছেলে হয়। অন্তরে আমার আছে ভাবা, আগামী বছর আমি এই উৎসবে 10,000 টাকা দেব, আছে না কথা কন? কেউ মনে মনে ভাবে তাই আমি অম্বল সম্বল করি, আর বাঁচার ইচ্ছা নাই। হে ভক্তগণ, আমি এসে গড়াগড়ি দেই আজ ভক্তের চরণ তলে। ভক্ত একটু দিক বলে আমার এই অম্বলের ব্যারাম যেন আরাম হয়ে যায়। তাহলে কি হবে? আমি 2 দলের খরচ দেব আগামী বছর, আছে না? আবার কেউ মনে মনে ভাবে তাই আমার ব্যবসা মোটে ভালো নাই। হে গোবিন্দ, যদি তোমার কৃপায় আমার ব্যবসা বাণিজ্য ভালো হয়। তারাও কান্নাকাটি করে, আসে আরে গড়ায় টড়ায়, মানে কেটা যে কোন ভাবে কান্দিয়ে পড়ে তা আমরা বুঝবো কোন কায়দায়, ঠিক কিনা? আমরা তো ভাবতেছি সবারই কান্দিছে যখন ওই বড় ভক্ত। বুঝেছেন ব্যাপারটা কি কইছে? একজন রামায়ণ গান গাচ্ছে, তা ভালো মানুষ, কিন্তু সুর তুর ভালো না,
রামকে ভালোবাসে, কোনো মতে একটু গান শিখে গান করতে আসে। তাই লোকটার চুল আছে আর মুখ ভরা দাঁড়িয়ে আছে। ভালো করে শুনো, বেশ দাঁড়িয়ে আছে, চেহারাটুকু ভালো, কিন্তু গায়ে বেশ উজু। এটা মানের একটা সুর আছে না, আদিকাণ্ডে রামের এই জন্ম সীতারে বীর বিয়া, ওরে অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া, এসব গায় না। ও ভাই রে একবার মুখে বল রে মধু রাম রাম, কায় না। আর ওর যা সুর, ওরে আদিকাণ্ডে রামের জন্ম সীতারে বীর বিয়া, আর দোহারও সেই রকম কয়টা জুটিছে, ফাটা ডোল নিয়ে গেছে, বাগা কত্তাল নিয়ে গেছে, বুঝেছেন? সব মানুষ আসে বসেছিল, সব উঠে চলে গেছে, কতক্ষণ শোনা যায় ওই রকম বেসুরো ভাই নেই আগে বার মুখে, দোহারও সেই রকম হয়েছে, সব উঠে চলে গেছে। এক বুড়ি বসে বসে ওরে কান্নাটা কান্দিছে, আসল ভিজিয়ে গেছে। তাই রামায়ণ গায়ক মনে মনে চিন্তা করতেছে, এই গ্রামের মধ্যে একজনই রাম ভক্ত আছে, এরকম ভক্ত খুঁজে পাওয়া যাবে না। রামায়ণ গায়কের এই কান্না দেখে ওরও কান্না আসতেছে। একদম বুড়ির ধারে যাইয়ে করজোরে কয় ডাক দিয়ে, বুড়ি মা, তোমার মতো ভক্ত জীবনে আমি পাই না, সত্যি রাম রে তুমি চিনিস, হনুমান রে তুমি জানিস। বুড়ি কয় আমি সেজন্যই কান্দি নেই। কয়টা কান্দিস কেন? কয় আমার একটা বড় ছাগল ছিল, 2 কেজি করিয়ে দুধ হতো, তার ওই তোমার মতো দাঁড়িয়ে ছিল, 3 দিন আগে ছাগলটা মরিয়ে গেছে, তোমার দাঁড়িয়ে দেখে ছাগলটার কথা মনে পড়িছে। কেডা যে কোন জন্য কান্দে তা ঠিক পাবা কি করে? কি গোসাই, কি আপনারা খারাপ ভাবতেছেন না তো? আপনারা ভাবছেন নাকি আমার রস শুকিয়ে গেছে? আমি দাঁড়াই সভাতলি 2-1টা হাসির কথা যদি না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি, ওরা মনে মনে ভাববে তাই অসীম দ্বারাকে রস ছিল, তা বুঝি রাজনীতিতে যাইয়ে শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করো ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। তুমি সংক্ষিপ্ত দেবার, আমি বসে বসে তামাক খাবো? চুপ করে থাকেন সবে, আমারও 2-1টা চুটকি হবে নাকি? গোসাই কি করেন কইব তো নাকি? গান গোসাই তো অর্ডার পাইয়ে গেছি। নিতাই গৌর প্রেমানন্দে গোসাই প্রীতে হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, তাহলে হইতো কি কারে কয়? জাগতিক জগতের বিষয় নিয়ে যারা কেন্দ্রে বুক ভাসায়। আর অহৈতু কি কারে বলে? একমাত্র গোবিন্দকে পাবে বলে যারা ভাসে চোখের জলে। পার্থিব জগতের সোনা দানা হীরা জড়ত মণিমুক্তা দিলেও সেদিকে সে লক্ষ্য করে না কখন। সাধু গুরু বৈষ্ণবের কাছে যায়, প্রণামিয়া তাহার পায়, প্রেম আলিঙ্গন দিয়ে কয় তুমি আমাকে আশীর্বাদ করো, আর কোন মুখে জয় রাধে গোবিন্দ বলে আমি যেন পাই গোবিন্দ দর্শন। হরি বল। শুধু তার একটাই মাত্র লক্ষ্য, কবে পাবো কৃষ্ণ কমলা। এই জন্য পাগল বিজয় সরকারের গান আছে, নামে যার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ্য, সে তো আর করে না লক্ষ্য, ধর্ম অর্থ মোক্ষ কাম। হরে কৃষ্ণ 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 হরে রাম। বুঝেছেন? কারো ব্যবসা ভালো হয় না মোটে, ঠাকুরের দ্বারে যাইয়া মাথা খটে, ঠাকুর
তোমারে হাতে সোনার বাঁশি বানাই দেবো, যেন আমার দোকানে খদ্দেরটা বেশি আসে। আছে না এরকম নাকি? আপনারা এই এলাকার ভক্ত ওরকম না, আপনারা সব অহৈতুকী ভক্ত। আর যদি কেউ এরকম থাকিয়ে থাকে আমি কব কেন তাকে, সে তো ঠিকই পাচ্ছে নাকি? এই যে আমার এই করছে, হ্যাঁ কায়দা আছে রে বাবা। এই তো আর একটা মনে পড়ে গেছে, যদু আর মধু দুই ভাই। এটা না কই আমি ছাড়বো না, না শুনলিও কব, না শুনে যদি বাড়ির দিকুটি আটা দেন পিছনে কতি কতি যাব। শোনো, যদু আসতে আর মধু, ওরা হচ্ছে দুই ভাই। যদু হচ্ছে কালী ভক্ত। তা ওর বাবা যখন মারা গেছে, ওই দুই ভাইরই ব্যবসা বাণিজ্য শিখাইয়া দোকান টোকান দিয়ে গেছে। মধু একটু আদুয়া টাইপের, আদুয়া বোঝেন? বোঝেন? আদা বুদ্ধি আদা বেবোধ, এর কয় আদুয়া। মানে পুরো বুদ্ধিমান না, পুরো বেবোধ না। হ্যাঁ হ্যাঁ, আদি বল দা, ওরে কয় আদুয়া। হ্যাঁ হ্যাঁ, এসব লিখতে গেলেও তুমি অক্ষর খুঁজে পাবা না। আদুয়া। এখন ওই যদু কালী ভক্ত তো, ও প্রত্যেক দিন সকালবেলায় কালী কুলাও কালী কুলাও কালী কুলাও। ওর দোকানে খদ্দের বেশি হয়, আর মধুর দোকানে মাছিও পড়ে না। মানে মধু মনে মনে চিন্তা করে, দাদা উঠে ভরে ভরে কি যেন বীর 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 করে জপার পরে দোকানে যায়, আর সব পিঁপড়ের শাড়ির মতো ওই দোকানে খদ্দের যায়। আলি হয় দেয় আজকে শুনবো। তাই ওই মধুর বউয়ের নাম কি তা জানেন? জানেন না? না, মধুর বউয়ের নাম হচ্ছে ফেদি, আর ওই যদুর বউয়ের নাম হচ্ছে কালী। এমনি কালী ভক্ত, বউটার নামও কালী, আর ওই মধুর বউয়ের নাম কি? ফেদি। এখন ও চুপ চুপ করে শুনতে পারে, থাকে একটু দূরে। এখন দেখে কি দাদা বৌদির নাম করে, ওই যে কালী ওর বৌদির নাম, কিন্তু দাদা তো আর ওই বউয়ের নাম করে না, মন্দিরের কালীর নাম করে। ও তা বোঝে না, গিয়ে কালী কুলাও কালী কুলাও কালী 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 কালী। এখন মধু ভাবতেছে মন তোর পাইয়ে গেছি, তাহলে নিজের বউয়ের নাম কইয়ে যদি দোকান খোলা যায়, দোকানে পিপলের শাড়ির মতো খদ্দের হয়। বাবা বাবা। পরের দিন ওর দাদা ওই দরজায় দাঁড়াইয়ে কালী কালী কুলাও কালী, আর এই দরজায় দাঁড়াইয়েও বলতেছে ফেদি ফেদি ফেদাও ফেদি। ওর বউয়ের নাম ফেদি 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 ফেদাও ফেদাও। ওর দাদা কয়, এ কি আরম্ভ করেছিস? কয় কেন, তুমি বৌদির নাম কইয়ে দোকানে যাবা, খদ্দের পাবা, আমিও আমার বউয়ের নাম কইয়ে যাবো, বুঝো না? তুমি কবা কালী কুলাও, আমি কব ফেদি ফেদাও। ওর দাদা কয়, এটারে বাড়িতে খেদাও। জয় হরি বল। বাবা শোনেন, মাঝে মাঝে একটু চুটকি না দিলি না ঠান্ডা হয়ে যাবে না। এইবার চুপ করে থাকেন সবে, গোসাই বসে যেতে হবে। অহৈতুকী তাহলে কারে কয়? এইটাকে বাছাই করবার তরে আমি একটা দাড়িপাল্লা রেখেছি, দাঁড়ে। দেখো না, এই ভক্তরা আসছে লাইন ধরে, প্রত্যেক ভক্তকে ওজন দেব পাল্লায়। বলি তোমার কাছাকাছি এক পাশে পাল্লার কি রেখেছি? কোনো বাট কাটা নাই ওই জায়গায়। আমি কৃষ্ণ নীলপদ্ম, এক পাশে দিয়েছি একটা রাধা পদ্ম। এই পদ্মের সমান ওজনে যেজন হবে এই জায়গায়, অন্তরে আমার আছে ভাবো, আমি তার চরণে অর্ঘ্য দেব, তার ভাবকান্তি দিলা সঙ্গে নিয়ে গৌর হব যাব নদিয়া, প্রেমানন্দে বলে হরি ধুলাই দিয়ে গড়াগড়ি, নাম ও প্রেম বিলাইব এ ধরণীর গায়। তাহলে উদ্দেশ্যটা কি? দাড়িপালা কেন রাখলাম নন্দলালা? ওইটা দিয়ে ওজন করে দেখবো, ওনারও তোমারেও ছাড়বো না, তোমার বাপরেও ছাড়বো না, সব কয়টা ওজন দেবো।
প্রকৃত হৈতুকী ভক্ত যেজন হবে ওই পদ্মের সঙ্গে ওজনে ওজনে সমান হয়ে যাবে। তখনই তারে এনে বসাইয়ে আসনে আমি পাদ্য অর্ধ তারে করব দান, পরিষ্কার করে বলিয়ে যাই ওই জায়গা যাবার মতো আর কেউ নাই, একমাত্র আমার রাধা রানী হবে এই পদ্মের সমান। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোপন রেখে কাজ নাই, সরাসরি বলিয়েই যাই। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, আচ্ছা কৃষ্ণ তুমি কি জানো না যে রাধা সেই অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতিক ভক্তা? তাহলে তোমার এই যজ্ঞটা করার দরকার কি ছিল? অগত্যা শোনেন, আমি তো জানি প্রেমময়ী রাধারানী, আমি তার চরণের দাসখত দিয়েছি করিয়া লিখন, কিন্তু আমি যদি এই পরীক্ষার আয়োজন না করিয়ে রাধার চরণে দিয়ে অর্ধ ধরে রাধার ভাবকান্তি বিলাস নিয়ে আমি যদি নবদ্বীপে করি গমন, এই নারদ ডেকে বলবে তাই কৃষ্ণের আর কোনো দিক লক্ষ্য নাই, শুধু মাইয়া মানুষের দিকে টান সর্বক্ষণ। এমনিও কয় কি তা জানেন, শ্রীকৃষ্ণই আমার করুণার সিন্ধু, উনি পুরুষ লোকের কেউ নয়, মাইয়া লোকের বন্ধু। আমারে খালি বদনাম দেয়, বুঝেছেন কি বলছি? এই জন্যই মনে মনে ভাবলাম তাই আমি জানি প্রাণ কানাই ওই যে বিনোদিনী রায়, অহৈতুকী অকামনা রাগাত্মিকা দেশে থাকে সর্বক্ষণ, অন্তরে আমার আছে ভাবো আজ এই প্রভাস যজ্ঞ করে ওজন দিয়ে তুলে পাল্লার পরে পদ্মের সমান ওজন করে রাধা পাদ পদ্মে আমি আজ অর্ঘ্য দেব। তাহলে বসে শোনেনি জ্ঞানী বর্গ, শ্রীমতী রাধার চরণে দিয়ে অর্ঘ্য, তার ভাবকান্তি বিলাস আমি করিয়া গ্রহণ, কৃষ্ণ রূপ পরিহরি হব আমি গৌর হরি, নামের সঙ্গে নিয়ে প্রেম করব বিতরণ, প্রেমানন্দ হরি বলো, গোবিন্দ বলো যত ভক্তগণ। আজকে আপনারা খুব ভালো আলোচনার অর্ডার দিয়েছেন, এই আশ্রম অনুপাতে আলোচনা এটাই হওয়া উচিত ছিল সত্যি, কারণ স্থান কাল পাত্র অনুপাতে আলোচনা যদি না হয় সভাতে, কি গোসাই এ জায়গা গান্ধারী কৃষ্ণ চলে না, সম্পূর্ণ ঐশ্বর্যের জগতের আলোচনা, যুদ্ধ বিগ্রহ। তাহলে ও বাবা, বাবা মা তোমরা একটু এগোয় এগোয় বসো, তাহলে কি হয় আরো 2-4 জন বসতে পারে। আসো মা, আমি সবার চরণ ধরে নিবেদন করি করো জোরে, সবাই একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে নেবেন আসন যতটুক পারে। আচ্ছা এই না, ওর সামনে বসবি না, এই বক্সের সামনে বসবা না কেউ, এই দিক চলে আয়, সামনে চলে আয়, এই জায়গায় ফাঁকা আছে, আয়, আমি ডাকতেছি এখন আসে না। জয় রাধে, ঠিক আছে বাহ। তাহলে এই যজ্ঞের নাম কি তোমার কাছে বলে রাখি, বক্সের সামনে বসবেন না কোনো জন, বক্সটাকে খালি রেখে বসে পড়েন একটু সামনের দিকে, বক্স গার্ড দিলে ভালো কথা করা যাবে না শ্রবণ। নেন কি সামনে এগোতে বইছে, কথাবার্তা আরম্ভ হয়ে গেছে, আপনাকে কথা বলতে বলেছি না সামনে এগোতে বলেছি, সুযোগ পাইছি, এ কথা সে কথা দিল দিদি আলাপাতা। জয় রাধে, আস্তে আন্না চুপ করেন, আলোচনাগুলো শোনেন। প্রশ্ন করেছে সভাস্থান তুমি কৃষ্ণ ভগবান, উলুধ্বনি যান, উলুধ্বনি যান, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, সাধু গোসাই বৈষ্ণবানন্দে, হরি হরি বল, হরি বল, সাধু গোসাই পাগল প্রীতে, হরি হরি বল, হরি বল, হরি বল। আলোচনার লাইনটা এত সুন্দর ধরলাম, একটু শান্তি মতো বসো।
হরি বল। তোমরা কথা বললে আমি কথা বলবো না, তোমরা বলবা না আমি বলবো, নিজেরা করো ভাবনা। সামনে বসিস না, এগিয়ে যাও। মায়েরা মায়েরা আমার কথা শুনবা কি? তাহলে তোমরা কথা বলো না। এইবার শোনো, আমার কাছে বলেছে ডাকি বলো কৃষ্ণ কমলাক্ষী যজ্ঞের নামটা কি? শোনেন যত যজ্ঞ বিজ্ঞ, এটা হচ্ছে ভক্ত মিলন যজ্ঞ। প্রভাস তীর্থে হয় বলে একে প্রভাস যজ্ঞ বলে। তোমার কাছে কথাটা পরিষ্কার বলে রাখি। তাহলে যজ্ঞের নাম কি? যজ্ঞ করো কেন? অর্ঘ্য দেবাকারে। জবাব হলো কিনা? জবাব পেয়েছেন কিনা? কথা বলবেন। অর্ঘ্য দেব কারে? বুঝাইয়ে বললাম দেব তারে, যে পদ্মের সমান হইবে সমান সমান। আমি তাও বললাম পরিষ্কার খুলে, রাধা ভিন্ন কেউ নাই ভূমণ্ডলে। ওই রাধারানীর চরণ তলে এই অর্ঘ্য দেব আমি কৃষ্ণ ভগবান। এইবার আর একখানা প্রশ্ন করে গিয়েছে কাব্য বাসরে, তোমার উপরে বড় কঞ্জন। আমিও তার জবাব দিয়া তারে দিছি বুঝাইয়া, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, শুনলেন জ্ঞানীজন। তাই তো এইবার দেখে বলে, তাই তোমার কাছে আমি শুনতে চাই, রুক্মিণী আর সত্যভামা নিয়েছে স্বর্ণ খাটে আসন, রাধা কেন কান্দে ধুলায় পড়ে? বুঝাই বলো আমার ধারে, ঐশ্বর্য মাধুর্যের ভিতরে শ্রেষ্ঠ কোনজন? এই বলা লাগে। তুমি ভক্ত গুণগ্রাম, চিরকালই জানো না মাধুর্যের সবচাইতে বেশি দাম। ঐশ্বর্যের মূল্য আপাত দৃষ্টিতে থাকে কিছুক্ষণ, আর মাধুর্য প্রেমের প্রেমিক যারা অমর হয়ে থাকে, তারা মানুষ তার চরণে অর্ঘ্য করে দান। জয় রাধে। তাহলে ওই যে রুক্মিণী আর সত্যভামা, রাধার সঙ্গে হয় না ওদের উপমা, কারণ ওরা ঐশ্বর্য জগতে থাকে দুইজন, ঐশ্বর্যের জগতে থাকে দুইজন। এই জন্য ঐশ্বর্যের জগতে থাকে যারা, ওই সোনার খাট পালঙ্ক ভালোবাসে তারা, আর মাধুর্যের জগতে মন নিয়ে যাদের ঘোরাফেরা, তারা ধুলায় বড় দিয়ে প্রেমানন্দ হরিনাম করে কীর্তন। দেখবেন যেখানে নাম সংকীর্তন হয়, ভাগবত কথা হয়, সাধু সঙ্গ হয়, সেখানে কি হয়? এই নামে যখন প্রেম হবে, তখন কিন্তু মানুষ এসে গড়াগড়ি দেবে। ওই রাধা প্রেমের বাতাস যখন লাগবে তাহার গায়ে, ঐশ্বর্যের সমস্ত কিছু গিয়ে ভুলে ভাসিয়ে দুই চোখের জলে, তখন ভক্ত গিয়ে ধুলাতে লুটায়। ঠিক কিনা? এই জন্যে রাধারানী কেন ধুলায় কাঁদে? আমি বলি শ্যাম চাঁদে। সেই মাধুর্যের প্রেমের আধারিণী হচ্ছে বিনোদিনী রায়। আমি পরিষ্কার ব্যাখ্যা করে বললাম তোমার ধারে, এই জন্যে রাধা ধুলায় পড়ে কাঁদে, শোনো নারদে গোসাই। একটা কথা কয়ে যাই, ভগবানের চাইতে নাম কেন বড় হয়? ভগবান লীলা করে যখন চলে যায় গোলকপুরে, এইবার কোন জায়গা খুঁজে বেড়াবা তারে? এই গোসাইয়ের ধারে যদি কেউ করে জিজ্ঞাসন, হে গোসাই আমি একটু কৃষ্ণকে দেখতে চাই, আমি কোন জায়গায় গেলে পরে পেতে পারি তার দর্শন? উনি ঠিকানা দিতে পারবে যে ভারতবর্ষের অমুক প্রভিন্সের, অমুক জেলার, অমুক সাব ডিভিশনের, অমুক পৌরসভা বা পঞ্চায়েতের এত নম্বর বাড়ি যাও, বাবা কৃষ্ণ শ্যামরাও, বলা যাবে কি? তাহলে যদি কেউ ঠিকানা চায়, তাহলে সাধুগুরু মহাপুরুষরা তারে কি দেয়? কি দেয় বলতে পারতেছেন না? নাম দেয়। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। বসে শোনেন জ্ঞানবন্ত,
শাস্ত্রে দিয়েছে সিদ্ধান্ত কি, আসতে বসে শোনেনি জ্ঞানবন্ত, শাস্ত্রে দিয়েছে নামের সিদ্ধান্ত। কি দিয়েছে? নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নামও নামিন। বীজ আর বৃক্ষ যেমন আলাদা কিছু নয়, বীজ বপন করিলে পরে আলো বাতাস জল যদি দেয় তারে, আর যদি মাটিতে উর্বরা শক্তি সঠিক মতো পায়, আমি বলি সবা তটে অঙ্কুর উদ্গম হয়ে ওঠে, ওই বীজ থেকে ধীরে ধীরে একটা বড় বৃক্ষ জন্মায়। ঠিক ওই রকম আবার বুঝাই বলি আপনাদেরকে, ডিমের মধ্যে যেমন বাচ্চা থাকে, ডিমটাকে যদি মামলেট করে খেয়ে ফেলায়, ভাই আমার কাছে বলুন দেখি কেউ কোনোদিন বাচ্চা পায় নাকি? তাহলে এই বাচ্চা পেতে গেলে ওম দেওয়া চাই, তা দেওয়া চাই। তাই মুরগি কি করে, হাঁসে কি করে, ওই মুরগি দেখবেন বুকের তলায় ডিমগুলোকে রেখে তখন তা দেওয়া আরম্ভ করে। 21 দিন যখন তা দেয়, ওখানে একটা ভাইব্রেশন পরিবেশ তৈরি হয়, তার দ্বারা ভিতরে ওই যে যা যা আমরা ভাইয়েটা যে খাই, ওই ভিতরে ওই দ্বারাই একটা বাচ্চা হয়ে যায়। আস্তে খোলস ফেটে টিটি করে ডাকি ওকে, কি কায়দা না? ঠিক ওই রকম। এই জন্য ঠাকুর ভবা পাগলা যিনি একদিন ডাক দিয়ে বললেন, তিনি এ শালা মুরগির মতো হতে পারিস না। আমি বললাম তো মুরগির মতো হবো কেন, মানুষ হয়ে জন্ম নিয়েছি, তুমি আমার মুরগি হচ্ছি কেন? বলে ধুর শালা, বুঝতে পারলি না। ডিমের মামলেট করে খায়, কিন্তু ডিমের মধ্যে বাচ্চা তো থাকে। হ্যাঁ থাকে। তাহলে কিভাবে বের করে মুরগি বাচ্চাটাকে? তা দেয়। ঠিক গুরুর কাছে মন্ত্র নিয়া, ওই যে হৃদয় কুঞ্জে সেই নাম দিয়া, ভক্তি প্রেমের জগতে তা দিয়ে যদি থাকে কোনো জন, নামের মধ্যে থেকে নামীকে তখন দেখে, দেখে রাধা কৃষ্ণের যুগল মিল। বাবা, তাহলে আমা হতে নাম বড়, আর এই নামের ভিতরে ভক্তি প্রেম না দিলে পরে ওরে কয় তা দেওয়া। তাহলে এই নাম থেকে হবে না তো ভগবত দর্শন। তাহলে এই ভক্তি যার আছে, আমি বান্ধা পড়ি তার কাছে। এই জন্য নামের চাইতে ভক্ত বড় সর্বক্ষণ। ভক্ত তার ভক্তির দ্বারাই নামের ভিতর থেকে রাধা কৃষ্ণ মূর্তি বের করে দেখায়। হরিবল, বোঝা গেল কি? এইটা হচ্ছে দর্শন। তাহলে যে কয়খানা প্রশ্ন দাঁড় করেছিল সভাস্থান, এক এক করে সূক্ষ্মাকারে দিলাম সমাধান। আর একখানা প্রশ্ন বাকি থেকে যায়। ডাক দিয়ে বলে, আমার ধারে তোমার মাকে কেন মারে দ্বারে? তার জবাব আমি গানের মধ্যে দিয়ে দিতে অভিপ্রায়। চুপ করে থাকেন সবে, এবার সেই জবাব হবে। তারপরে ও এসে কি কথা কবে, ওটাও থাকবো আমরা শুনবার আশায়। হ্যাঁ, ভক্ত হতে গেলে জাগতিক সুখ এর মধ্যে মন ডুবে থাকলে কোনোদিন ভক্ত হতে পারবে না। আগে বোধ থাকতে হবে যে আমার কিছু না, সব তার। এই জন্য বলছে, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধবে। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। যারা ভক্ত হয় তারা কি বলে জানো? আমি সুখ চাহি না, তোমার কাছে ওরে কাঙাল হতে